এই যে হেলেঞ্চা শাক আর ডাঁটা শাক মা কিন্তু আজকে ক্ষেতের থেকে তুলে আনছি। আমার মা কিন্তু প্রায় সময় যায়, আমি নিষেধ করছি যে এখন যাওয়া লাগবে না, তারপরও গেছে, বলতেছে রোদ আছে যাই, বৃষ্টি নাই যাই। এই যে দেখেন আমার মা যায় শাক তুলে নিয়ে আসছে, আর ক্ষেতের থেকে ডাঁটা শাক তুলে নিয়ে আসছে। এই যে ডাঁটা শাকও নিয়ে আসছে, ছোট ছোট ডাঁটা হয়েছে, কিছু ডাঁটা আনছে, আপনাদেরকে দেখাবো। দেখেন এখন ভিজায় রাখছি, যেতে নিচে বালু থাকলে পড়ে যায়। ক্ষেতের থেকে তুইলে আলু দিয়ে ভাজি করার মজাই আলাদা এই শাকের। আলু দিয়ে যদি ভাজি করে অনেক মজা লাগে কিন্তু। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। এই তো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখা শুরু করবেন। অবশ্যই কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে। আজকে কিছু কথা বলবো, হয়তো বা কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, তারপরও বলবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ফুল ভিডিওটা শুনবেন। ফুল ভিডিওর ভিতরেই কিন্তু আমার কথাগুলো থাকবে, তাহলে হয়তো বা আপনাদের এই কথাগুলো কাজে লাগবে, কারণ আপনারা চেষ্টা করবেন এভাবে মেনে চলার জন্য। তো আমার জার্নিটা আজকে 3 বছরের। আমি কিন্তু আজকে 3 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু যাই হোক আপনাদের ভালোবাসার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়াইতে পারছি। কারণ একটা সাবস্ক্রাইবার যদি কোনো আপুরা করে 3টা সাবস্ক্রাইবার উঠায় নিয়ে যায়। তো যাই হোক এটা আমরা বুঝতে পারি, এটা সব সময় বলি, সেটা তাদের মনের অভিরুচি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এত 6000-এর একটা পরিবার করতে পারতাম না। আমি কিন্তু লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও দিতাম, দেওয়ার সাথে সাথে দেখতাম যে না ভালো একটা রেসপন্স আসে। আমার কিন্তু 2টা ভিডিও ভাইরাল হয়েছে, একটা দেখবেন 12 লাখ আর একটা দেখবেন 9.5 লাখ এরকম। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু 20,000 22,000 এরকম ভিউ আছে। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি নাই যেতে আমাকে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু ভালো একটা ভাইরাল টপিক যাচ্ছে, কিন্তু লং ভিডিওগুলা ভিউ কম, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু একটা কথা বলবো, যারা আপনারা ভিডিও আপলোড করেন আপনারা লংও দিবেন শর্টও দিবেন, যেতে আপনাদের ভিউ আছে, ভিউ ভালো আছে দিবেন। সেখান থেকে শর্ট ভিডিও দিলে হয় কি ওখান থেকে সাবস্ক্রাইবার গেইন করা যায়, এই আর কি, আর কিছুই না। তো আপনাদের সাথে এই কথাগুলো আমি বলতেছিলাম, জানি না কেমন লাগবে, কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন, একটু সময় দিবেন, কারণ ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে লং টাইম সময় দিতে হয়, তো হাল ছাড়লে হবে না, এই আর কি। তো যাই হোক আপনাদের সাথে হয়তো বা কাজের পাশাপাশি এই কথাগুলো বলছি, হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে। চেষ্টা করবেন আপনারা, তাহলে হয়তো বা আপনাদের ভিউ যেতে ভালো আছে। প্রত্যেকটা আপুরেই এখন মোটামুটি ভালো ভিউ আছে, কিছুদিন ধরে ভিউ নাই, এটা কারো চ্যানেলেই নাই, আমার বলতে না, ম্যাক্সিমাম অনেক আপুদের এই অবস্থায়। কারণ আপনারাই পারেন আমাদের পাশে থাকতে, আবার আমরাই পারি আপনাদের পাশে থাকতে। কিন্তু হ্যাঁ, আমি এখন একটা নিয়ম করেছি, যাতে আমার আপুরা যারা আমার ভিডিওগুলো দেখে, হ্যাঁ আমিও তাদের ভিডিওগুলো এইভাবে নিয়মিত দেখে দিই। এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন আমি দেখে দিই। কিন্তু হ্যাঁ, আপনারা যে নিউ ভিডিও ছেড়েছেন তার জন্য বলি, যে আপনারা যে দেখেছেন এই জন্য বলি যে আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা দেখছেন। আর আপনারা কি করেন, 1 মিনিটও থাকেন না, বের হয়ে চলে যান। আর আমরা একটা ভিডিও ছাড়লে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 10 মিনিটের একটা ভিডিও আমরা ছাড়ি, কিন্তু আপনারা কি করেন কয়েক সেকেন্ড থাইকা বের হয়ে যান। কেন এটা করেন? কেন এটা করবেন না? এটা আপনাদের চ্যানেলের জন্য ক্ষতিকর, আমাদের চ্যানেলের জন্য ক্ষতিকর। আপনাদেরকে বলবো, হাম্বল রিকোয়েস্ট করে বলবো, আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো যদি দেখেন একটু সময় বের করে সাউন্ড অফ করে ফুল দেখার চেষ্টা করবেন। হয়তো বা 5 মিনিট 6 মিনিট এতটুকুই তো, কিন্তু এই জন্য হইব কি আমার চ্যানেলটারও কোনো প্রভাব পড়বে না, আপনাদের চ্যানেলের উপর কোনো প্রভাব পড়বে না। আপনারা কি মনে করেন যে আমি হয়তো বা তার চ্যানেলের থেকে বের হয়ে গেলাম, আমার চ্যানেল ভালো থাকবে না? আমি এটার প্রমাণ পেয়েছি, যে আপুরা এগুলা করে সেই আপুদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটুকু করছি, ভালো লাগলে অবশ্যই আমার কথাগুলো শুনবেন, আর যদি ভালো না লাগে শুনবেন না, দুঃখ নাই। এই তো আপনাদের সাথে অনেকগুলো কথাই বলে ফেললাম, আর এই তো আর কিছু বলবো না। তো ভিডিওটা যেতে আমার ছোট, এই জন্য আমি আপনাদের সাথে একটু শর্টভাবে বলার চেষ্টা করলাম। এই তো আমাদের শুকনা বাজার চলে আসছে, আপনি তো দেখেই নিলেন। বাসায় কিন্তু শুকনা বাজার না থাকতে জানি কেমন লাগে। এই তো শুকনা বাজারগুলো আমি বের করে নিচ্ছিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই আবারও বলবো,
আবারও বলবো একটা রিকোয়েস্টে, যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ কমেন্ট করলে বোঝা যায়। আর বিশেষ করে লাইক করবেন, কারণ আমি সব আপুদের ভিডিও দেখি। আমি কোনো একটা আপুদের ভিডিও না দেখে ঘুমাই না, রাতে অনেক রাতে ঘুমাই, কারণ আমি মনে করি এটা আমার দায়িত্ব। হ্যাঁ, এটা আমি মনে করি। তো যাই হোক, আমি কিন্তু বাজারগুলো বের করেই নিলাম। দেখেন কত বাজার, কেমন হয়েছে একটু বললেন। শুকনা বাজার, আমি কিন্তু কোনোটারে নাম বলি নাই, কারণ আপনারা দেখবেন, দেখে দেখে বলবেন, এই আর কি। আশা করি আপনারা আমার ভাই বোন যারাই আছেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আপনাদের কাজে লাগবে। অবশ্যই চেষ্টা করবেন যাতে এই কথাগুলো কাজে খাটানোর জন্য। তো যাই হোক, বাজারটা দেখায় দিলাম। আর এই তো ভাত বসায় দেওয়া হয়েছে, এই যে দুপুরের জন্য ছোট একটা পাতিলে করে ভাত বসায় দিলাম। আর এখানে নিয়েছি, দেখেন, এটা হচ্ছে ইচামার শুটকি। ইচামার শুটকি দিয়ে কিন্তু লতি দিয়ে রান্না করা হবে। আর এটা হচ্ছে রসুনের বাটি। আর এই যে ঝিঙ্গা, এই ঝিঙ্গা কিন্তু মাছ দিয়ে রান্না করা হবে। এই যে দেখেন লতি। আর আমি কিন্তু সব কিছু ঢাইকা রাখি, ধুয়ে রেডি করে রাখি, রেডি করে তারপর ঢাইকা রাখি, কারণ না হলে মাছি পড়ে, মাছি মশা যেতে না বসতে পারে। যেহেতু আমরা খাবো, একটু পরিষ্কার রাখাটাই বেটার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নতুন দিনে নতুন আরেকটা